মুখ গম্ভীর, চোখে চশমা পরনে বাংলাদেশি সেনার উর্দি। ৫ই আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই জনতার সম্মুখে মাঝবয়সী দোহারা চেহারার এক ব্যক্তি আসেন। তিনি বাংলাদেশের সেনাপ্রধান, নাম ওয়াকারুজ্জামান, বয়স ৫৭। হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার কিছু পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তিনি। অনেকে আবার মনে করেছেন হাসিনার পদত্যাগে অনুঘটক হিসাবে হাত রয়েছে ওয়াকারেরই। বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠনের কথা জানিয়েছিলেন ওয়াকার। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার আবেদন, আন্দোলন বন্ধ করুন। পুলিশ এবং সেনাকে গুলি চালাতে বারণ করেছেন বলেও জানিয়েছিলেন তিনি। দুদিনের মধ্যে সর্বদলীয় বৈঠকও করেছেন। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে এই সেনাপ্রধান, যার হাত ধরে আবার বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের আশা সঞ্চারিত হয়? বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্ম বাংলাদেশের শেরপুরে। ১৯৬৬ সালে ১৬ই সেপ্টেম্বর জন্ম হয় তার। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক হওয়ার পর ব্রিটেনের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পড়াশোনা করেন ওয়াকার। প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লন্ডনের কিংস কলেজ থেকে। বাংলাদেশের সেনাপ্রধান পদে খুব বেশি দিন হলো বসেননি ওয়াকার। ২০২৪ সালে ২৩শে জুন থেকে আগামী ৩ বছরের জন্য সেনাপ্রধান হিসাবে নিয়োগ করা হয় তাকে। বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হওয়ার আগে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জিসিএস হিসাবে দায়িত্ব পালন করেন ওয়াকার। ১৯৮৫ সালের ২০শে ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ওয়াকার। দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন ওয়াকার। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সেনাপ্রধান এবং সিজিএস পদ ছাড়াও নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি, সাভার ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার এবং সেনা সদরের সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেছেন ওয়াকার। প্রথম আলোর প্রতিবেদন বলছে, ঢাকার সাভার ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার এবং নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি হিসাবে ওয়াকার ২০১৪ থেকে ২০১৬ সাল টানা ৩ বছর বিজয় দিবসের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বিরল এই কৃতিত্বের জন্য সেনা গৌরব পদক বা এসজিপিও পান তিনি। বাংলাদেশি সেনার সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন ওয়াকার। ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারও ছিলেন তিনি। ঢাকায় ৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন। ২০১৩ এবং ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরে সামরিক সচিব হিসাবে নিযুক্ত হন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার জাতিসংঘের হয়ে সেনা পর্যবেক্ষক হিসাবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসাবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। দেশ বিদেশের বহু নামী সেনা স্কুলে প্রশিক্ষণও দিয়েছেন ওয়াকার। ওয়াকারের স্ত্রীর নাম সারহানাজ কমলিকা। দম্পতির ২ কন্যা, রাইসা জামান এবং শায়রা ইবনাত জামান। ওয়াকারের শ্বশুর তথা সদ্যপ্রয়াত মোস্তাফিজুর রহমানও ১৯৯৭ সালের ২৪শে ডিসেম্বর থেকে ২০০০ সালের ২৩শে ডিসেম্বর পর্যন্ত সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। জনরোষের জেরে স্বৈরশাসক হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর ওয়াকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনাও তৈরি হয়েছিল। জেনারেল জামান ৫ই আগস্ট দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার ইস্তফার কথা জানিয়ে বলেছেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে তিনি সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে জেনারেল জামানের দাবি, সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলনকারী পড়ুয়া এবং রাজনৈতিক কর্মীদের বিরত থাকার আবেদন জানিয়ে সেনাপ্রধানের আশ্বাস, আমি কথা দিচ্ছি প্রতিটি হত্যার বিচার হবে। হাসিনার ইস্তফার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এবং হাসিনার মদদে হিংসার মধ্যে ৪ঠা আগস্ট গভীর রাতে জেনারেল জামান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঢাকার তার বাসভবনে বৈঠক করেছিলেন। তারপরেই জল্পনা তৈরি হয়, এবার সরাসরি পরিস্থিতির উপর হস্তক্ষেপ করতে চলেছে সেনা। তবে দেশের গর্বিত সেনাবাহিনী ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে পরিস্থিতি শান্ত করে।